আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রুপ ভার্বের 11তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। পডকাস্ট শুরু করার আগে ছোট্ট কিছু কথা বলে রাখি। মূলত এই গ্রুপ ভার্বগুলা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তোমার ভেতরে গ্রুপ ভার্বগুলো নিয়ে আমি যখন বলবো তখন এগুলো একটা মনে মনে অর্থাৎ তোমার সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে আসবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে এবং লিখবে এবং পরিশেষে কমেন্টে দেওয়া প্রশ্নগুলো অ্যান্সার করে নিজেকে অবশ্যই যাচাই করবে। মাথায় রেখো একটা কথা, যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থাৎ কোনো কিছু কাজই একদিনে সম্পূর্ণ হয় না। এর ভেতরে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পারফেকশন। আমরা আজকে একটি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। একটি গ্রুপ ভার্বের আজকে আমরা 6টি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। একটি টপিকের 6টি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের গ্রুপ ভার্বটি হচ্ছে গেট। এই গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া। এখন প্রথম যে গ্রুপ ভার্বটা সেটা হচ্ছে গেট অ্যাট, অর্থাৎ হাতের নাগালে পাওয়া অথবা কাছে পাওয়া। এর অর্থ হচ্ছে রিচ। দ্য বুকস আর লকড আপ অ্যান্ড আই ক্যান নট গেট অ্যাট দেম, অর্থাৎ যে বইগুলো তালাবদ্ধ ছিল এবং সেগুলো আমি নাগালের বাহিরে ছিল এবং সেগুলো আমি পেয়েছিলাম না। অর্থাৎ বইগুলো তালাবদ্ধ ছিল, আমি সেগুলোর নাগাল পাচ্ছিলাম না। গেট অ্যাওয়ে শব্দের অর্থ পলায়ন করা, স্কেপ, পলায়ন করা। দ্য থিপ কুড নট গেট অ্যাওয়ে উইথ নেকলেস, অর্থাৎ চোরটি নেকলেসটি চুরি করতে পারল না। গেট বাই শব্দের অর্থ পাশ দিয়ে যাওয়া। প্লিজ লেট মি গেট বাই, অর্থাৎ দয়া করে আমাকে যেতে দিন। গেট ডাউন শব্দের অর্থ নামা। হি গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, অর্থাৎ সে ট্রেন থেকে নেমেছিল। হি গেট ইনটু শব্দের অর্থ ওঠা। হি গট ইনটু দ্য ট্রেন, অর্থাৎ সে ট্রেনে উঠেছিল। গেট অফ শব্দের অর্থ স্কেপ, অর্থাৎ পালানো। দ্য থিপ গেট অফ সেফলি, অর্থাৎ চোরটি নিরাপদে পালিয়েছিল। এখানে ছোট্ট একটু নোট দিয়ে রাখি, গেট অফ এটা কিন্তু ও এফ না, ও এফ এফ, অফ। তো এই ছিল আজকের গেটের 6টা পার্ট নিয়ে আলোচনা। এরপরে আরো 6টা পার্ট রয়েছে। তো আমরা ছোট ছোট করে শেখা একটু একটু করে শিখি, ঠিক আছে? এবং প্রতিদিন শিখি, যাতে আমাদের এই ধারাবাহিকতাটা যদি আমরা বজায় রাখতে পারি, পরবর্তীতে দেখবে দিন শেষে এটার একটা অনেক সুন্দর রেজাল্ট পাচ্ছ। সো দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।